আসসালামু আলাইকুম। সম্প্রতি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর থেকে নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ২১টি ক্যাটাগরিতে সর্বমোট ৪৩১ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ আপনারা উভয়ে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস এর যে কোনো একটিতে যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই পদগুলো হচ্ছে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এবং সবগুলোই রাজস্ব খাতভুক্ত পদ। ২০২৩ সালে ২৩শে অক্টোবরে যারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি কখনোই গৃহীত হবে না। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কিরকম লাগবে আবেদন করার ক্ষেত্রে, আবেদনকারী বয়সসীমা কিরকম, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ক্ষেত্রে কি কি শর্তাবলী আপনাকে মানতে হবে, মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ২১টি ক্যাটাগরিতে ৪৩১ জনকে নিয়োগ প্রদান করবে, পদ ভেদে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, জাতীয় বেতন স্কেল ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী। সো এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, হার্ডলিপিতে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। লাইব্রেরিয়ান পদে একজনকে নিয়োগ প্রদান করবে, লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে একজনকে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। গাড়ি চালক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে, তবে হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৪ জনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদে ৩১ জনকে নিয়োগ প্রদান করবে, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী স্টোর কিপার পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে, স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। সেলসম্যান পদে একজনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। পানি পাম্প চালক বা পাম্প চালক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস সহ পাম্প চালনার অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে ৩২ জনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। নিরাপত্তা প্রহরী পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাস। পোর্টার পদে ৮৭ জনকে নিয়োগ প্রদান করবে, অষ্টম শ্রেণী পাশে। পরিচ্ছন্নতা কর্মী পদে একজনকে নিয়োগ প্রদান করবে, এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। কপি হোল্ডার পদে ২৫ জনকে নিয়োগ প্রদান করবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। সহকারী চেকার পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। মেকানিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে, অনুমোদিত ভিটিআই বা টিটিসি হতে সনদপ্রাপ্ত ও প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও অনুমোদিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী ও সনদধারী হতে হবে। বাইন্ডার পদে ১৬২ জনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কাউন্টার পদে ২ জনকে, অষ্টম শ্রেণী পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই হচ্ছে ২১টি পদে সর্বমোট ৪৩১ জনের পদের তালিকা। আপনারা যারা আবেদন করবেন, আবেদনকারীর বয়স গণনা হবে ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী, সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় নির্ধারিত ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আপনাকে ছাড়পত্র জমা দিতে হবে।
আপনারা সরাসরি এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 18ই জুন সকাল 10টা থেকে শুরু করে 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় নির্ধারিত স্থানে আবেদন ফর্মে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডের জন্য শুধুমাত্র 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা যেভাবে আপনি SMS এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটা এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে SMS করতে হবে। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপরে এখানে আরো বলা হয়েছে প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন অনলাইনে প্রকৃত আবেদনপত্র ও প্রবেশপত্রের ফটোকপি, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, বিভাগীয় প্রার্থী বা কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র, গাড়ি চালক পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, এরপরে চারিত্রিক সনদপত্র, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। এগুলো ছাড়াও এখানে আরো অনেকগুলো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, সেটি সব থেকে ভালো হবে। আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন।